একজন ব্যক্তি নানা কুৎসা সমস্ত কিছুকে সহ্য করে Amazing rides আর unlimited thrill-এর সাথে এবারে পিকনিক ও ফ্যান্টাসি কিংডমে। বিস্তারিত জানতে ভিজিট করুন fantasykingdom.com/picnic। শুধুমাত্র গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই করেছে, আপসহীনভাবে লড়াই করেছে। কোন লোক প্রলোভনের কাছে তিনি মাথা নত করেননি কোনোদিন। তাকে নিরাপদে দেশ ত্যাগের জন্য হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কিন্তু তিনি লড়াই করেছেন, আপসহীনভাবে লড়াই করেছেন। কোন লোক প্রলোভনের কাছে তিনি মাথা নত করেননি কোনোদিন। তাকে নিরাপদে দেশ ত্যাগের জন্য বলা হয়েছিল, হুমকিও দেওয়া হয়েছিল, কিন্তু এই মাটি, এই মৃত্তিকা, এদেশের মানুষ যেটি তার অন্তর জুড়ে ভালোবাসা ছিল, সেই ভালোবাসাকে উপেক্ষা করে জনগণের নেত্রী তিনি দেশ ছেড়ে যাননি, হুমকির মুখেও যাননি। আজ তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু মনে হলো এক বিশাল অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন, যে অভিভাবকের ছায়ার নিচে আমাদের নিরাপদ মনে হতো। শত সংকট এবং শোকের মাঝেও মনে হতো নিজেকে অনেকটা নির্ভরশীল। তিনি আজ আমাদের কাছ থেকে চলে গেছেন। তিনি বাসায় বসে থাকলে, তিনি চিকিৎসাধীন থাকলেও হৃদয়ের মধ্যে যে ভরসা পাওয়া যেত, আজ সেই ভরসার উৎসস্থল আর নেই। চোখ দিয়ে পানি না পড়লেও হৃদয়ের মধ্যে আজকে সারা জাতি তাদের অশ্রু ঝরছে, তাদের কান্না ঝরছে। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত হয়েছেন এবং তিনি জানাজার উপস্থিতি নিচ্ছেন। লাইনে দাঁড়িয়েছেন, কাতারে দাঁড়িয়েছেন, রয়েছেন। আমরা দেখতে পাচ্ছিলাম একটু আগেই আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল তার সঙ্গে কথা বলছিলেন। কিছুক্ষণের মধ্যেই জানাজা অনুষ্ঠিত হবে, সবাই প্রস্তুত। একটু রোদ উঠেছে, এই ঠান্ডার মধ্যে অনেকের জন্য সেটি স্বস্তিদায়ক হবে। আমরা আসলে ইতিহাসের পুনরাবৃত্তি দেখছি। ৪৪ বছর আগে এইখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়।
এবং লাখ লাখ মানুষ অংশগ্রহণ করে, যেটি একটি ইতিহাস হয়ে রয়েছে। এবং এখান থেকে জানাজা শেষেই তাকে এখন যে মাজার রয়েছে সেখানে দাফন করা হয়। আজকে সেই ঘটনার পুনরাবৃত্তি। আজকেও লাখ লাখ মানুষ এখানে জড়ো হয়েছে জানাজায়। বেগম খালেদা জিয়াকে